আসসালামু আলাইকুম সবাইকে, ক্যালিফোর্নিয়ায় স্বাগতম। আজকের আউটসাইড টেম্পারেচার হলো অলমোস্ট 8 ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে আজকে সবচেয়ে লোয়েস্ট ছিল 1 ডিগ্রি সেলসিয়াস, যেটা রাতের দিকে ছিল ভোরবেলায়। আর বর্তমানে 8 ডিগ্রি সেলসিয়াস। বাইরে ওয়েদার ভালো, সানি, সূর্য দেখা যাচ্ছে, সূর্যের ভালো প্রেজেন্সও রয়েছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সাম থিংস অ্যাবাউট ইউ শুড নো বিফোর অ্যারাইভিং অ্যাট দ্য ইউএস। আমার মনে হয় যে পৃথিবীতে ইউএসএ ভিসা পাওয়া সবচেয়ে ওয়ান অফ দ্য হার্ডেস্ট। আমি সবচেয়ে বলবো না, ওয়ান অফ দ্য হার্ডেস্ট ইউএসএর একটা ভিসা পাওয়া, সেটা ভিজিট ভিসা হোক আর F1 ভিসা হোক। কিন্তু ভিজিট ভিসার থেকেও বেশি হার্ড টু গেট হলো F1 ভিসা। সো সেই ক্ষেত্রে হোয়াট শুড ইউ ডু টু হ্যাভ ইউএস ভিসা? ইউএস ভিসা পাওয়ার সর্বপ্রথম স্টেপ হলো টু গেট অ্যান অফার লেটার ফ্রম আ গুড ইউনিভার্সিটি, রেপিউটেড ইউনিভার্সিটি। সো এটা কেন জরুরি? একটা গুড এবং রেপিউটেড ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়া, ওয়াই ইজ ইট সো নেসেসারি? It is necessary because if you want to satisfy the ভিসা অফিসার, তাহলে সেক্ষেত্রে আপনাকে ভিসা অফিসারকে দেখাতে হবে যে লুক, আই হ্যাভ হ্যাড আ গ্রেট একাডেমিক রেকর্ড অ্যান্ড আমি আপনার দেশের একটা ভালো ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছি। একটা না, একটাতেও তারা কখনো স্যাটিসফাইড আসলে হয় না। আপনার একাধিক অফার লেটার দেখালে সেক্ষেত্রে সেটা ভালো। যদি আপনি ইউনিভার্সিটি অনেক বেশি ভালো হয়, সেক্ষেত্রে একটা অফার লেটার ইট মাইট ওয়ার্ক। আপনি হয়তো বা আপনার রিজন বলতে পারেন যে কেন আপনি কোনোটাতে অ্যাপ্লাই করেননি। ইউ মাইট সে যে ইট ওয়াজ মাই ড্রিম ইউনিভার্সিটি, সো এই কারণে আমি আর কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করিনি অ্যান্ড আই গট অ্যাকসেপ্টেড ইন দিস ইউনিভার্সিটি। দ্যাট মাইট ওয়ার্ক, বাট আপনার একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্ট হতে হবে, অফার লেটার পেতে হবে টু স্যাটিসফাই দ্য ইউএস ভিসা অফিসার। এছাড়া এখানে আরও অনেকগুলো কি পয়েন্টস রয়েছে। কি পয়েন্টসগুলো হলো, আপনি একটা রিজনেবল সাবজেক্ট চুজ করেছেন, আপনার কাছে রিজন আছে যে আপনি এই সাবজেক্টটাতে কেন ব্যাচেলার্স করছেন বা এই কোর্সটা করছেন বা এই ডিগ্রিটা নিচ্ছেন, এটার মেইন রিজনটা কি, এটা হয়তো বা আপনাকে ভিসা অফিসারের কাছে এক্সপ্লেন করতে হবে যে দেখো, ফর দিস, ফর দ্যাট আই এম গোয়িং টু দিস ইউনিভার্সিটি অ্যান্ড আমার এরকম এরকম রিজনস রয়েছে টু গেট ইন টু দিস ইউনিভার্সিটি। ভালো কোনো ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে আপনার সর্বপ্রথম যে কি পয়েন্টটা, সেই কি পয়েন্টটা হলো আপনাকে একটা ভালো একাডেমিক স্কোর থাকতে হবে। দ্যাটস অফকোর্স নেসেসারি, কারণ কোনো ইউনিভার্সিটি আপনার খারাপ একাডেমিক স্কোর, মানে যদি স্কোরটা অত্যন্ত খারাপ হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দে উইল নট ইউ লেট ইন দ্য ইউনিভার্সিটি। আর সেকেন্ড কি স্কোর হলো আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টে ইউ উইল নিড টু হ্যাভ আ গুড মার্ক। ইংলিশ প্রফিসিয়েন্সি না থাকে সেক্ষেত্রে কোনো ইউনিভার্সিটি আপনাকে অ্যাডমিশন দিবে না, অফার লেটার দিবে না, বিকজ ইউএসএর মেইন ল্যাঙ্গুয়েজ ইটস ইংলিশ অ্যান্ড সেকেন্ড মোস্ট ইউজ ল্যাঙ্গুয়েজ হলো স্প্যানিশ। সো আপনি যদি ইংলিশ না পারেন, দেন হাউ আর ইউ সাপোজ টু কমিউনিকেট উইথ দ্য পিপল অ্যারাউন্ড ইউ? আপনি পারবেন না আসলে মানুষের সাথে কমিউনিকেট করতে। সো আপনি ক্লাসেস বুঝবেন না, আপনার ফ্রেন্ডসদের কথাবার্তা বুঝবেন না। সো ইটস অফকোর্স নেসেসারি যে আপনার একটা ভালো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট থাকতে হবে। দ্বিতীয় কি ফ্যাক্টর হলো, আপনাকে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের মধ্যে আইএলস থাকতে পারে বা অন্যান্য বিভিন্ন টেস্ট রয়েছে। যদি আপনি ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে দেন, ইটস ফাইন, গেট দ্য এক্সপেক্টেড রেজাল্টস অ্যান্ড ইউ আর ইন। আর তৃতীয় বিষয় হলো আপনাকে একটা ভালো ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে, সেটা অবশ্যই আপনার স্পন্সরের হতে হবে। এখন আপনার স্পন্সরকে সেটা ভ্যারি করছে, আপনার বাবা হতে পারে, আপনার মা হতে পারে, বা আপনার আঙ্কেল হতে পারে, বা আপনার কোনো ভাই হতে পারে। অফকোর্স আপনাকে একটা ভালো স্পন্সর দেখাতে হবে এবং একটা ভালো স্টেবল অ্যামাউন্ট দেখাতে হবে, ইনকাম দেখাতে হবে এবং ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে অ্যাটলিস্ট 6 মাসের দেখাতে হবে যে আপনার রিসেন্ট ট্রানজ্যাকশন দোজ আর গুড, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ভালো অ্যামাউন্ট আছে টু স্টাডি ইন দ্য ইউএস। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কি ফ্যাক্টর হলো আপনার কাছে রিজনস থাকতে হবে আপনি কেন ইউনাইটেড স্টেটসে পড়াশোনা করবেন এবং কেন আপনি পড়াশোনার পরে আমেরিকাতে থাকবেন না, আপনি দেশে চলে আসবেন। আপনার কাছে সে লজিক থাকতে হবে
এবং সেই ভ্যালিড পয়েন্টটা থাকতে হবে। ভিসা অফিসার আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে আপনি কি করবেন এই সাবজেক্টে পড়াশোনা করে এবং আপনার ফিউচার প্ল্যান কি। সো গেট রেডি ফর দ্যাট। এরকম সকল প্রকারের অ্যান্সার আপনার কাছে রেডি থাকতে হবে টু গেট আ ভ্যালিড F1 ভিসা, স্টুডেন্ট ভিসা যেটাকে বলে স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর্স। পিআরের বিষয়ে আমি সবকিছু এখনই খোলামেলা কথা বলবো না। আমি কিভাবে কোন কোন সাবজেক্টে পড়াশোনা করলে আপনি ভালো পিআর পেতে পারেন, আপনার পিআর পাওয়ার ভালো চান্স রয়েছে, সেগুলো নিয়ে আমি একটা আলাদা বিষয়ে কথা বলবো। কিন্তু আজকে আমি আপনাকে জাস্ট কিছু কি পয়েন্টস দিয়ে দিলাম বিফোর ইউ অ্যারাইভ ইন দ্য ইউএস, বা আপনি যদি ইউএসএতে পড়াশোনার প্ল্যান করছেন তাহলে সেক্ষেত্রে আপনার এই কি পয়েন্টসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এবং ইউএসএতে আসার পর আপনার এটা মাথায় রাখতে হবে যে ইউ হ্যাভ টু বি সিনসিয়ার। আপনাকে অনেক মানুষ অনেক রকমের ক্ষতি করতে চাবে, বা আপনি অনেক জায়গায় অনেক ট্রাভেলও পড়তে পারেন। সো ইউ হ্যাভ টু বি সিনসিয়ার, ইউ হ্যাভ টু বি ক্লেভার। আপনাকে আপনার সব কিছু বুঝতে হবে, আপনি কিভাবে কোথায় যাওয়া আসা করবেন সেটা আপনাকে, ইউ হ্যাভ টু বি স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। মোস্ট ইম্পর্টেন্টলি আপনি যখন একটা রুম চুজ করতে চাবেন আশেপাশে, তখন আপনাকে আসলে দেখতে হবে আপনার চাহিদাগুলো কি কি, সেগুলো মিট করতে হবে। কারণ আপনি যখন দেশ ত্যাগ করবেন আপনার ফ্যামিলিকে ছেড়ে এসে, তখন আপনি একটা ভালো এনভায়রনমেন্টে অবশ্যই থাকতে চাবেন। সেক্ষেত্রে হাউজিং চুজের জন্য আপনাকে অবশ্যই সিনসিয়ার হতে হবে। কারণ আপনার রুমমেটরা কীরকম আপনি চান, কাদের সাথে থাকলে আপনি ইউ উইল ফিল কমফোর্টেবল, এটা 60% লাকের উপর ডিপেন্ড করলে 40% আপনার হাতে থাকে। সো ট্রাই ইউর বেস্ট টু ইউটিলাইজ ইউর 40% এবং ট্রাই টু গেট দ্য বেস্ট রুমমেটস এভার। তো এই ক্ষেত্রে হবে কি যে আপনার হয়তো বা অ্যাংজাইটি কম হবে, স্যাডনেস কম হবে, ডিপ্রেশন কম হবে। ইউ ক্যান লিভ ইউর লাইফ অ্যাট দ্য ফুলেস্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস। ওয়েদার ভালো, কোনো নয়েজ পলিউশন নাই, there are zero pollutions, everywhere you can see there are green, so of course you can enjoy everything. And সেই জন্য you have to get a very good environment to live in. So research and বিভিন্ন রকমের সাজেশন থেকে শুরু করে আমি আমার এই পেজে একটা করে আপলোড করে দেব উইথ প্রপার টাইটেলস। কিন্তু আপনারা আসলে কি চান সেটাও আমাকে জানাবেন। আপনারা কোন টপিকে ভিডিও চান, আপনারা যদি চান যে আমি ইন্টারভিউ নিয়ে কোনো একটা ভালো ভিডিও বানাই, ইন্টারভিউ কিভাবে ফেস করবেন এবং কিভাবে ইন্টারভিউতে কি কি জিজ্ঞেস করতে পারে, I can make a video on this. Just I want your suggestion and I want your comment. Thank you and see you soon. Assalamu alaikum.